দিইনি। আমার মা বোনরা কত কষ্ট পেয়েছে, আমার সব টাকা খেতে এরকম করছিস? বেশ করেছি, জায়গাটা করে লাগা। তোদের শাস্তি পাওয়া দরকার। থাম, আমি থানা যাচ্ছি। থানায় বলবে মা তোকে, থানায়। শুক্রবার দাঁড়িয়ে না তুই মার। ঠিক আছে। না না না, মনের কথা মনে থাকুক, বলবো না তোমারে। মা আব্বা মারা তো 15 দিন হয়ে গেল, এবার তো কাজ করতে হবে। কাজে তো যাবি, কাজ করতে পারবি তো? মা আমাকে পড়তে হবে, নাহলে খাবো কি? তাই ধরে বাপ ঘরে রান্না করার মতো একটুও কিছু নেই। এদিকে ছোট ভাইয়ের অবস্থা খারাপ। দিদি তুই কোনো টেনশন করিস না, আমি আছি তো। বাবু আজকে কি রান্না করব? মা আমি কোনো ব্যবস্থা করে আনছি। ভাই তাড়াতাড়ি আসিস, আমার খুব খিদে লেগেছে। ঠিক আছে দিদি। এত ঘুরলাম তাও কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না। ওইটা একটা গাড়ি দেখে কাজ দিচ্ছে নাকি? দাদা শুনছেন? আরে গুড্ডু, আরে আনিস তুই এখানে? এই গ্যারেজটাতে আমার, তুই এখানে কি করছিস? আর বলিস না বন্ধু, আমার খুব অবস্থা খারাপ। কেন বন্ধু? আমার আব্বা মারা গেছে জানিস? চাচা মারা গেছে, কই আমাকে বলিস নি? কি বলবো ভাই, আমার অবস্থা খুব খারাপ ছিল। তা তো দেখে বুঝতে পারছি। বন্ধু তোকে একটা কথা বলবো? হ্যাঁ বন্ধু বল। আমাকে একটা কাজ দে বন্ধু, আমার বাড়িতে কদিন থেকে রান্না হয়নি। সবই তো জানছি, আব্বা অসুস্থ ছিল। আরে তুই কাজ করবি, কাল থেকে চলে আসিস। সত্যি ভাই? হ্যাঁ সত্যি, এলে কিছু টাকা খাবার কিনে নিয়ে যাবি। তোকে কিভাবে যে ধন্যবাদ জানাবো? ধন্যবাদে কি আছে, মাসে 20,000 টাকা মাইনা দেবো। যা দিবি দিবি, আমি এখন খাবার নিয়ে বাড়ি যাই। ঠিক আছে যা। মা, ভাই কখন আসবে? আমাকে খুব খিদে লেগেছে। আসবে রে আসবে, একটু ধৈর্য ধর। ঠিক আছে মা, আমি একটু বসছি তাহলে। মা কিছু ব্যবস্থা হলো? ব্যবস্থা তো হলো, আমার কাজও পেয়ে গেছি। কোথায় রে বাবু? আনিসের সঙ্গে দেখা হয়েছিল। তো কি হয়েছে? ওই তো আমাকে কাজ দিয়েছে। কি কাজ রে? গ্যারেজ মিস্ত্রি। খুব ভালো হয়েছে বাপ। 20,000 টাকা মাইনাও দিবে। খুব ভালো, আমার টেনশনও দূর হলো। আমারও খুব টেনশন ছিল। তোর ইনকামে ভালোভাবে সংসারটা তো চালাতে পারবো। হ্যাঁ মা, এবার আমাদের সংসারটা ভালোভাবেই চলবে। বাপ তোর উপরে নির্ভর, আমাদেরকে কখনো ফেলিস না। না মা, আমি ওই কাজ কখনোই করব না। ভাই ওই সব কথা বাদ দে, খাবার এনেছি। হ্যাঁ দিদি এনেছি। কি এনেছিস বাপ? চাল ডাল তেল আলু মাংস। টাকা কোথায় পেলি? আনিস কিছু টাকা দিয়েছিল, ওতেই কিনেছি। আল্লাহ আনিসের ভালো করুক। মা আগে রান্না করো, অনেক খিদে লেগেছে। হ্যাঁ আমার রান্না করে অনেক খিদে লেগেছে। হ্যাঁ বাপ চল। কি ব্যাপার গুড্ডু, এখনো কেন আসছে না? মা এত টাকা? হ্যাঁ মা, আজকে মাইনা পেলাম। এবার আমরা প্রতিদিন ভালো ভালো খাবার খাবো। হ্যাঁ দিদি, তার জন্যই তো কাজ করা। বাবু আমার গর্ব হচ্ছে তোর কাজ করা দেখে। মা দিদি, কালকে তোমাদেরকে বাজারে নিয়ে যাব। কেন বাবু? তোমাদের তো ভালো জামা কাপড় নাই, কালকে কিনে দেবো। সত্যি ভাই, খুব ভালো হবে। আমি বাবু। হ্যাঁ ভাই, তোকেও দেবো। মা টাকাটা নাও। আরে একটা মুরগা আসছে। আমিও তো দেখতে পাচ্ছি, চালু করো। ওকে, সুক্তারা কালমা চালু। থামেন থামেন। কি বলবেন বলেন? আমি আপনাকে প্রথম থেকেই ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আপনি এরকম কথা বলেন না প্লিজ। বাজে কথা বললেন না তো, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি সরবেন না, ফেলে দেবো। কালকে কিভাবে বাঁচবি তাই দেখবো। দাঁড়ান দাঁড়ান, আজকে আবার কি নাটক করবেন? কেন বলেন না বলেন তো, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি কোন মেয়ে ভালোবাসা বিশ্বাস করি না। সব মেয়ে তো সমান হয় না।
সব মেয়ে একই হয়। আপনি আমাকে ভালোবাসি দেখেন তাহলেই বুঝতে পারবেন। বাজে কথা বাদ দিবেন, কাজের দেরি হয়ে যাচ্ছে। আগে বলেন ভালোবাসেন কিনা। না বাসি না, আমার রাস্তা থেকে সরে যাও। না সরব না। ইটা শুনবে না রে। শুধু ভালোবাসি বলে আমাকে ফেলে দিলেন। ভালোবাসা কি অন্যায়? মেয়েটাকে ফেলে খুব অন্যায় হয়েছে, যাই কাছে যাই। আপনার কি ব্যথা লেগেছে? ফেলে দিলেন তা ব্যথা লাগবে না। সরি, আমার ভুল হয়ে গেছে। তাহলে আপনি আমাকে ভালোবাসবেন? আপনি কি আমাকে সত্যিই ভালোবাসেন? হ্যাঁ সত্যি ভালোবাসি, আর অনেক ভালোবাসি। আমাকে ভালোবাসতে গেলে অনেক সত্য মানতে হবে। কি সত্য বলেন? আমার মা ভাই দিদিকে দেখাশোনা করতে হবে। দেখাশোনা তো করবো, আপনার আব্বা নেই? আব্বা মারা গেছে, সংসার আমার দায়িত্বে। মন খারাপ করেন না, দেখাশোনা ভালোভাবে করব। সত্যি? হ্যাঁ সত্যি। আপনি আমাকে ভালোবাসবেন তো? হ্যাঁ বাসি। এত ইমার্জেন্সি ডাকলে কেন? আমার পেটে অনেক যন্ত্রণা করছে গো। এইটা কি বলছো? ডাক্তার দেখাওনি? তুমি তো জানো আমার কেউ নাই, ডাক্তার দেখাবে কে? কে বলেছে কেউ নেই? আমি আছি তো। তুমি তো আছো, কিন্তু তোমার কাছে টাকা আছে? টাকা নাই তো কি হয়েছে? দুদিন পরে তো মাইনে পাবো। তোমার তো সংসার আছে তাই না? সংসার আছে তো কি হয়েছে? এই মাসে একটু কম দেবো। তোমার কোনো অসুবিধা হবে না তো? না হবে না। কত টাকা লাগবে ডাক্তার দেখাতে? চেম্বারে দেখাবো তো? 10,000 টাকা মতো লাগবে। 10,000? তোমার অনেক অসুবিধা হবে তাই না? না না, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে যাও, তোমার আবার কাজের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। কাজ হয়ে গেছে। আরিফকে জানাই গে। কি ব্যাপার, ডাকতে পাঠিয়েছিলে? আমি আর বাঁচবো না গো। কি হয়েছে তোমার? আমার রিপোর্ট এসেছে গো। রিপোর্টে কি বললো? টিউমার অ্যাপেন্ডিক্স পাথর হয়েছে গো। এবার কি হবে? অপারেশন করতে হবে। তাহলে অপারেশন করো। অনেক টাকা লাগবে, কোথায় পাবো? চিন্তা করিও না, যেভাবে হোক টাকা ম্যানেজ করছি। আমি মরে যাব তাও বলে তোমার টাকা লিখবো না। কিন্তু কেন নিবে না? আমি চাই না আমার জন্য তোমার সংসারে ক্ষতি হোক। আরে পাগলে, কিচ্ছু হবে না, আমি ঠিক ম্যানেজ করে দেবো। সত্যি? হ্যাঁ গে সত্যি, চলো। এলাও টাকা। গুড্ডু, আমাকে টাকা নিতে খুব খারাপ লাগছে। খারাপের কি আছে? তুমি তো আমার বউ হবে তাই না? হ্যাঁ। তাহলে ধরো, অপারেশন করা জরুরি। গুড্ডু, মা, কাজে বেরালাম। আজ 12 তারিখ হয়ে গেল, টাকা দিলি না? আমার কাছে টাকা নাই তো কিভাবে দেবো? আনিস তো প্রতি মাসের 1 তারিখে টাকা দেয়, তাহলে নেই কেন বলছিস? আমি টাকা কি করেছি তোমাকে বলতে পারবো না। আজ 2 মাস ধরে 1 টাকাও দিস না, কিভাবে সংসার চালাবো? একটু ম্যানেজ করো, আমি ঠিক টাকা দেবো। এখন আমি কিভাবে ম্যানেজ করবো? ইনকাম করে লোক আছে। খুব তো বলেছিল অসুবিধা হতো তোমার, এখন কি হলো? সেটা আমি জানি না, কাজে বেরালাম। মা, খাবো। মা ভাই খাবার খাবো বলছে। সবসময় শুধু খায় আর খায়, খাবার নাই। সংসারে যে কার নজর লাগলো। মা ভাই কাঁদছে। কাঁদিস না বাবু, থাম, আমি খেতে দিচ্ছি। মা ভাই শুকনো মুড়ি খেতে পাচ্ছে না, তো কি করবো বল, ঘরে তো কিছুই নেই। আরে ওটা ভাই নয়, ওই চিটানির সঙ্গে কি করছে? কথাটা মাকে বলতে হবে। মা, তুমি জানো ভাই কি করেছে? কি করেছে? পাশের গ্রামের সুক্তারাকে চিনো? আমি তো চিনি না। কেন গো, রামিস চাচার মেয়ে? ওই চিটার মেয়েটা? হ্যাঁ মা। কি করেছে ওই মেয়েটা? ভাইকে ওর সঙ্গে ঘুরতে দেখলাম। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখলাম। তার জন্য গুড্ডু টাকা পয়সা দিচ্ছে না। মা, এবার কি করা যায়?
আমি বুঝতে পারছি ওই মেয়েটার জন্য আমাদের সংসার নষ্ট হবে। হ্যাঁ মা। গুড্ডু আসুক দেখছি। হ্যাঁ ভাইকে বলতে হবে, না হলে অনেক বড় কিছু হবে। তো ঘরে যা, আমি অ্যাডভান্স দিতে নেই। আচ্ছা মা। মা, রেগে কেন আছো? কাজে কেন যাসনি? শরীরটা একটু খারাপ ছিল তো, তাই যাইনি। শরীর খারাপ না, অন্য কিছু। তুমি কি বলতে চাইছো মা? তুই মেয়েটার সঙ্গে কি করে বেড়াচ্ছিস রে? কোন মেয়েটা? কেন, শুক্তারার সঙ্গে? ওই মেয়েটাকে আমি ভালোবাসি মা। ওইটুই তো ভুল করেছিস রে। কেন মা? ওই মেয়েটার কত চরিত্র খারাপ জানিস? আর খুব চিটারও। তোমরা এটা কি বলছো? আমরা ঠিকই বলছি। তোমরা ভুল ভাবছো, ও খুব ভালো মেয়ে। ওকে আমি খুব ভালোভাবে চিনি, ও খুব খারাপ মেয়ে। ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস তো, তাই বুঝতে পারিস না। মা, বুঝার চেষ্টা করো, আমাকে খুব ভালোবাসে। ও তোকে ভালোবাসে না, টাকাকে ভালোবাসে। তুমি কিভাবে বুঝলা? ও অনেক ছেলের সঙ্গে চিটারি করেছে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখিস। তোর কাছে টাকা নেয়নি? না মানে, হ্যাঁ নিয়েছে। তোকে যদি ভালোবাসতো তাহলে টাকা নিত? গুড্ডু ভেবে দেখ, আমি তোর মা খারাপ তো চাইবো না। তুই 2 মাস থেকে একটা টাকাও দিস না সংসারে, তাও কিছু বলি না। মন খারাপ করিস না, চল খেয়ে নিবি। আজ থেকে ওর সঙ্গে আর মিশবি না। চল খাবি। মারা যেটা বলেছে এটা কি সত্যি? একবার পরীক্ষা করে দেখবো না, দেখি। বলো গুড্ডু, কি করছো? এই তো বসে আছি। আমি তোমাকে কিছু টাকা দিতে চাই। সত্যি জান? হ্যাঁ সত্যি। কোথায় যেতে হবে? স্কুল তালা কাছে চলে আসো। ঠিক আছে। সুতরাং তুমি কি সত্যি গুড্ডুকে ভালোবেসে ফেলেছো? তুমি কেন এমন কথা বলছো? তাহলে তো দেরি কেন করছো টাকা দিতে? তা দেরি হবে না, মাসে মাইনা পাইও। তা বলে অত দেরি করলে হবে? সরি, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। একটা নিয়ে পড়ে থাকলে হবে, আরো দুটো পটাতে হবে। আজকে টাকাটা নিয়ে নিই, তারপরে ওকে ছেড়ে দেবো। ওকে, ওর কাছ থেকে টাকা নেওয়ার দরকার নাই। গুড্ডুর ভালোবাসায় এই টাকা নিয়ে শেষ। বাহ সুক্তারা বাহ। গুড্ডু তুই এখানে? আমি এখানে না হলে তোদের আসল চেহারা দেখতেই পেতাম না। গুড্ডু, আমি আর কি করছিলাম? চুপ, আবার নাটক। এটা তোর বন্ধু বলছিলি যে, তাহলে নাটক কিভাবে হলো? তাহলে সব জেনে গেছি, তাহলে শোন। আজকে নাটক শোনাবি বল। তোকে আমি কখনো ভালোবাসিনি, তোর টাকাকে ভালোবেসেছি। এটা আমাদের বিজনেস, কানে ভরলে। ছেলে হয়ে আমি একে খাটাচ্ছিস, তুই একটা কাপুরুষ। কি করবে বল? মাই বিজনেস। শয়তান মেয়ে, তোকে লজ্জা হওয়া দরকার। তোর জন্য আমি সংসারে একটা দিইনি। আমার মা বোনরা কত কষ্ট পেয়েছে। আমার সব টাকা খেয়ে তুই এরকম করছিস? বেশ করেছি, জায়গাটা করে লাগা। তোদের শাস্তি পাওয়া দরকার। থাম, আমি থানা যাচ্ছি। শুক্তারা থানায় গেলে প্রবলেম হয়ে যাবে। আমাদের বিজনেস বন্ধ হয়ে যাবে, কিছু একটা করো। চলো, ওর ব্যবস্থা করতে হবে। তাই চলো। থানায় বলবে, আমার তোকে থানায়। শুক্তারা দাঁড়িয়ে না থেকে মার। ঠিক আছে। না না না। হ্যালো বন্ধুরা, গুড্ডু কি থানা পৌঁছতে পারবে নাকি পারবে না তা দিতে পারবেন পরবর্তী পার্টে।